আচ্ছা, আমরা প্রতিদিনের প্রতি ক্লাসেরই ভিডিও আমি লিঙ্ক দিব, ওইখানে আপনারা দেখবেন। আমি এখনই দিচ্ছি আপনাদেরকে আমার যেটা কথা বলছিলাম আপনার। আপনারা কিছু করলে নোট করেও রাখতে পারেন। হ্যাঁ, এই নোট করলে হবে কি, আস্তে আস্তে যদি কেউ মনে করে, আর কেউ যদি ভিডিও দেখে এটা সারতে চান সারতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, আমরা অ্যাকাউন্ট ওপেনিংটা খুব সহজে দেখাই দিব। কঠিনের কিছু নাই, কোনো কাজ কঠিন না। কঠিন হবে তার কাছেই যে প্রতিদিন 1 ঘন্টা সময় দিতে পারবেন আর আমাদের অ্যাসাইনমেন্ট যে জমা দিবেন না। আপনি মনে করতে পারেন আপনার মামাতো বোনের খালাতো ভাইয়ের বিয়ে খাইতে যে আপনি অ্যাসাইনমেন্ট করলেন না, এর দায়ভার কেউ নিবে না, আমিও নিব না, এটা আপনারই থাকবে। আমার পুরা ঈদ গেছে এবার ক্লায়েন্টের কাজ করে, জানেন। এখন ওদেরকে তো বলতে পারতেছি না ভাই আমার ঈদ আছে, বলা যাবে? বলা যাবে না। প্রচুর, ওরা ওরা এইসব শুনে না, ওরা প্রফেশনাল। আপনার কোনো আবেগের ওইখানে কোনো জায়গা নাই। আমরা প্রথমে কুইক বুকটা ধরবো। কি হলো ব্যাড নয়েজ হচ্ছে। ভাইয়া? হ্যাঁ, কুইক বুকে আপনার সারা বাংলা পৃথিবীতে প্রায় 65 লাখ সাবস্ক্রাইবার আছে, এবং এইটাই হাইস্ট। কে যেন ইয়ে করতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, ব্যাড নয়েজ হচ্ছে অনলাইন ক্লাসে। নয়েজ হচ্ছে কেন? কেউ আচ্ছা, একটু দেখি আমি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ওয়ালাইকুম কেউ লাইনে আছে মনে হয়। জি, হ্যাঁ, এখন এখন জি ঠিক আমি আছে, আলামিন ক্লিয়ার। বলছি। আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আপনাকে শোনা যায়। জি, জি, থ্যাংক ইউ। আমি আসলে মানে টাইমলি জয়েন করতে পারি নাই। একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, আপনারা প্রথমত কিছু কাজ করবেন, কয়েকটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন। একটাই হবে না কিন্তু। যেমন আমি আরেকটা বলি, কোনো দেশের আপনি যদি কোনো ইউএসের কোনো জিমেল দিয়ে ইউএসের অ্যাকাউন্ট খুলেন, অ্যাকাউন্টেন্ট ভার্সন ওইটা ইউকে পারবেন না। ইউকেরটা হলো ওইটা পারবেন না। সো কয়েকটা জিমেল অ্যাকাউন্ট খুলে রেখেন। কিন্তু জিমেল অ্যাকাউন্ট খোলার আগে সবচেয়ে হলো, যখন ওইখানে নাম দিবেন অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ডের নামের সাথে মিল রেখে নাম দেবেন। কারণ আপনি যখন সার্টিফিকেট নেবেন ওই নাম চলে আসে। হ্যাঁ, মানে জিমেল নাম্বার যদি নাম অনেকেই দেয় না, উল্টাপাল্টা নাম দিয়ে খুলে, তখন ওই উল্টাপাল্টা নামই কিন্তু সার্টিফিকেটে চলে আসবে। আমার কথা বুঝছেন? জি, বসো। জি, আমার কথা বুঝছেন? সো আপনার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওইটা না। আপনি যখন জিমেল খুলেন তখন ওই ফুল নেম দিতে বলে। হ্যাঁ, আপনি যখন জিমেল অ্যাকাউন্ট খুলেন বা যেটাই খুলতে যান, হোক সেখানে নাম দিতে বলে না। তো ওই নামটা যদি আপনার ভুল দেন তাহলে কিন্তু ওইটা আপনার সার্টিফিকেট ওই নামটা চলে আসবে। সো আপনি যখন জিমেল কয়েকটা অ্যাকাউন্ট খুলেন এইটা একটু মাথা রেখেন। আর আমি অনেক দেখছি আমার স্টুডেন্টগুলো এইটা করে, পরে সার্টিফিকেটের নাম চেঞ্জ হয়ে যায়, ওইটা আর আপলোড করতে পারে না। তখন আবার আপনাকে পরীক্ষা দিয়ে ইত্যাদি অনেক সময় ইয়ে হবে। আমার কথাটা কি ধরতে পারছেন কি বললাম? সো কয়েকটা কয়েকটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন। আর এখন আপনি কিভাবে আপনার অ্যাকাউন্ট করব আমরা সেটা একটু দেখি।
কুইকবুকে আপনার অ্যাকাউন্ট খোলা, প্রথমত আপনি কুইকবুকে যাবেন। কুইকবুকটা হলো ইনটুইটের একটা সফটওয়্যার। জি বল। জি ভাইয়া। হ্যাঁ। আপনার সার্টিফিকেটটা আসবে আপনি যখন জিমেল অ্যাকাউন্ট খুলছেন, খোলার পর ওইখানে লিখতে বলে ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম, এইখানে তো পুরো নামটাই আপনি দিবেন। আপনি যখন ওই ইউজার আইডি বলে যেটাকে, সেইটা কি দিলেন ওইটা ম্যাটার না। ম্যাটারটা হলো যখন আপনি ওপেন করতে গেছেন তখন কি করছেন। আমি মনে হয় বোঝাতে পারছি কিনা জানি না। মোহাম্মদ আশরাফুল ভাই, প্লিজ আপনার মাইক্রোফোনটা অফ করেন, ব্যাকগ্রাউন্ড করতে মেবি আপনার ওখান থেকে। ভাই কেউ ওপেন একটু ইয়ে করেন না, আপনার তো কি আছে। আমার কথা বুঝছেন, এই জিনিসটা মাথায় রেখেন। হ্যাঁ, না দুইটা একই অ্যাকাউন্টিংয়ের সফটওয়্যার, দুইটা অ্যাকাউন্টিং সফটওয়্যার বলতে আমরা বুঝি বিজনেসম্যান যেগুলা করে। পার্থক্যটাই যদি বলতে চান, কুইকবুকের সাবস্ক্রিপশন বেশি, প্রায় 60-65 লাখ, আর এর 45 লাখ, 45 লাখ হতে পারে। আর কুইকবুকটা হলো ইউএসএ, এদের মাদার ইউএস বেস, আর জেরোটা হলো ইউরোপ বেস। না, ফিচার ভিতরে এক একজনের অন্য চেহারা থাকতে পারে, কিন্তু কাজ উদ্দেশ্যটা একই, উদ্দেশ্যটা একই। কি জিমেল 4-5টা অ্যাকাউন্ট খুলেন, অনেক সময় অনেক জিমেল ওরা নিতে চায় না, অনেক রকমের ঝামেলা হয়, তো একটা না হলে আরেকটা, এটা আপনার ইয়ে করে নিয়েন। আবার অনেক সময় কি হয় যে সেটা আপনি যেটা ইউজ করতেছেন করেন, আমি বলতেছি যে আপনার ওটা করতে পারেন। আমরা যারা নতুন তারা 2-4টা ইমেল বেশি করে খুললে অনেক সময় জিমেল নিতে চায় না। হ্যাঁ, একটা না নিলে আরেকটা নিতে পারে, এগুলো হবে। জি। জিমেলে তো সমস্যা নাই, জিমেলের সমস্যা হবে না। সমস্যাটা শুধু একটাই, আমি আবার বলি, এক জিমেল দিয়ে একটা দেশের অ্যাকাউন্টেন্ট ভার্সন বাদে আর খোলা যায় না। কারণ আপনি তো শুধু ইউএসএরটা খুলবেন না, আপনাকে খুলতে হবে ইউকে, কানাডা, নিউজিল্যান্ড, এই যত দেশের খুলতে যাবেন প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদা জিমেল লাগবে। এইবার আমি যখন হলো ইউএসএরটা খুলবো, ওই জিমেল দিয়ে ক্লায়েন্ট ভার্সন, অর্থাৎ যেটা 1 মাস পর পর আমাকে নতুন করে খুলতে হবে, সেইটা ওইটা দিয়েই প্রতি পর খুলতে পারবেন আপনি। ক্লায়েন্ট ভার্সন খুলতে এক জিমেল দিয়ে সব দেশেরটা খোলা যায়, বুঝেন। কিন্তু অ্যাকাউন্টেন্ট ভার্সন যেটা আমরা ফ্রি ইউজ করি বা যেটা থাকবে অনেক দিন, সেইটা করতে হলে আলাদা আলাদা লাগবে। না হ্যাঁ, না আমরা কোনো পেইড ইউজ করব না, আমরা দুইটাই, যেটা ক্লায়েন্ট ভার্সন সেটা হলো 1 মাস মেয়াদ, 1 মাস পরে ফ্রি, 1 মাস ফ্রিটা 1 মাস থাকবে, 1 মাস পরে যে আবার ফ্রি খুলবো। না, আমরা অ্যাকাউন্টেন্ট ভার্সনটা আপনি ইউজ করতে পারেন, অ্যাকাউন্টটা নষ্ট হবে না, কিন্তু ক্লায়েন্ট তো অ্যাকাউন্ট ভার্সন ইউজ করবে না, ক্লায়েন্ট তো সাবস্ক্রিপশন নিয়েই করবে। তো দুইটার চেহারাগত পার্থক্য আছে, বোঝা গেছে। হয়তো দেখা যাবে যে অ্যাকাউন্টেন্ট ভার্সনে কিছু ফিচার বেশি আছে, কিন্তু ক্লায়েন্ট যেটা করে, আপনি যদি শুধু অ্যাকাউন্টেন্ট ভার্সন যেটা ফ্রি দিয়েই কাজ করেন, তার সাথে তার ফিচারটা মিলবে না, দেখতে মনে হবে যে নতুন নতুন, আপনি পারবেন না তা না, কিছুটা পার্থক্য আছে, পার্থক্য আছে। আচ্ছা, আমি একটা লিঙ্ক আপনাদেরকে দিচ্ছি, এটা হলো আপনার ইউকের, আমরা ইউকে অ্যাকাউন্ট নিয়ে কাজ করব। হ্যাঁ, এই লিঙ্কটা আপনারা কাজে লাগবে যখন অ্যাকাউন্ট ওপেন করবেন।
আর এইটা হলো আমার ইউটিউব লিঙ্ক, হ্যাঁ। এইটাতে আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। এইটা তো ওপেন করলে এই যে আসলো না, এইটা ওপেন করার পরে এই যে প্লে লিস্ট, হ্যাঁ, এই প্লে লিস্টে গেলে আপনাদের ব্যাচ যত নাম্বার সেই নাম্বার দিয়ে, যেমন এইখানে ব্যাচ নাম্বার কত 5377 না, এদের ক্লাসগুলো সব এখানে আছে। আপনাদের এরকম একটা নাম্বার থাকবে, সেই নাম্বারে আপনাদের ক্লাসগুলো আপলোড হবে। আপনারা এইখানে যে দেখতে পারেন, ডাউনলোড করতে পারেন, সেটা আপনার বিষয়। ক্লিয়ার? অর্থাৎ আপনার ভিডিওগুলো কোথায় থাকবে বুঝছেন তো? অনেকেই তো বাসায় যেয়ে বলুন ভাই ভিডিও কই, এইখানে কিন্তু ভিডিওগুলো আমি দিয়ে দিব। আমি এই না লিঙ্ক দিচ্ছি আপনাকে, আমি অলরেডি লিঙ্কটা দিচ্ছি, ওই লিঙ্কটা গেলেই হয়। না, এটা হলো হোয়াটসঅ্যাপ নাই, যে মেসেঞ্জার গ্রুপ যেটা করছে সবাইকেই মনে অ্যাড করছে, যারা অ্যাড হন না অ্যাড হয়ে নিয়ে। এই যে আপনাদের এইটা 5380, এইটাতে আমাদের সমস্ত লিঙ্ক থাকবে, হ্যাঁ। আমি দুইটা লিঙ্ক দিচ্ছি, একটা আমার ইউটিউব আর একটা হলো আমার হলো একটা দিচ্ছি, এইটা আপনারা দেখেন। এখন আমি যাই, অনেক কথা হলো তো, প্রথম দিন এভাবেই হয়। আমি আরেকটা লিঙ্ক দিব এখানে। এইটা হলো এই প্রথম যে লিঙ্কটা দিব আমি, আপনারা কোনো বিষয়টা কঠিন নেবেন না, হ্যাঁ। আমি সহজভাবে বলার ট্রাই করি। এই লিঙ্কটাতে আমি যখন ইন করব, এটা জাস্ট রেজিস্ট্রেশন কুইক। জি ভাইয়া, ও 5টার ব্যাচে গেছে, আচ্ছা। এইটা হলো এই লিঙ্কটাতেই আমরা মূলত একটা অ্যাকাউন্ট খুলব। আসেন, তো আমাকে অ্যাকাউন্ট খুলতে হলে প্রথমে কোথায় যেতে হবে, আমি একটু দ্রুত যাচ্ছি। education.intuit.com.home, এই লিঙ্কটা আমি অলরেডি গ্রুপে দিয়েছি আপনাদেরকে। এইটা যাবেন, এইখানে যাওয়ার পরে দেখেন কি আসে। আমি একটু রেকর্ডিংটা কি দিচ্ছি, হ্যাঁ রেকর্ডিং চলছে। কোন লিঙ্কটা? ইনটুইটের যেটা। এইখানে আসার পরে দেখেন এখানে সাইন ইন আছে, সাইন আপ আছে, দুইটাই আছে, হ্যাঁ। আমি সাইন আপে যাব। এনারা বলছে আপনি কি হিসাবে চাচ্ছেন, আপনি কি টিচার, স্টুডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট লার্নার? আমি যেটা একটা দিলেই হবে, এইটা নিয়ে সমস্যা নাই, আপনি স্টুডেন্টই দেন, যেহেতু আমরা শিখব। এইটা আবার কি টিচার হিসেবে দিলে কি না? আচ্ছা, টিচার হিসেবে দিন, ওইটা আবার কোড চাইবে, হ্যাঁ। আচ্ছা, এইখানে বলা হচ্ছে ইমেল আর পাসওয়ার্ড, এইটা কোনটা? এইটা হলো আপনি যে ইমেলটা খুলতে বলছি না, ওইটা, ঠিক আছে। না, ওই ইমেলের পাসওয়ার্ড দিতে হবে এমন না, আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিবেন, হ্যাঁ, আপনি আপনার মতো করে একটা সেট করে নেবেন। তাহলে কি করতে হবে, যারা আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো, আমি একটা যেটা লিঙ্ক দিয়েছি ওখানে সাইন আপ করে টিচারে দিয়েন, ওইটা ইয়েতে দিয়েন না। দেওয়ার পরে আপনার যে জিমেল নতুন হতে পারে, পুরাতন হতে পারে, এইখানে দিবেন। দেওয়ার পরে কি করবেন, পাসওয়ার্ডটা আপনার মতো করে দিতে পারেন, আপনার যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন, কিন্তু এই পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে, পরবর্তীতে কাজে লাগবে। ক্লিয়ার? তো এইবার লিঙ্ক যায় নাই না, আপনি এটাতে এই যে আপনাদের ব্যাচ নাম্বার, এই যে লিঙ্ক, আমি তো আপনাদের ব্যাচেই আছি, এই যে একটা একটা। ও আচ্ছা, ও ইউটিউব লিঙ্কটা ওইখানে গেছে না। এটা ইউটিউব লিঙ্ক দিয়েছে, তাহলে এইটাতে আপনারা যে জাস্ট পারবেন না, পারা যাবে না। এইবার এইটা করার পরে আমি যে এই যে উপরে একটা লিঙ্ক দিয়েছি ইউকের, হ্যাঁ, এই লিঙ্কটাতে আপনি ওপেন করবেন। এইখানে খেয়াল করেন একটা, এখন কোশ্চিনটা হলো কেন আমি ইউকেতে যাচ্ছি, কেন ইউএসএ না? হতে পারে না আমরা যে সার্টিফিকেট নিব পুরো অ্যাডভাইজার,
সেইটা আমরা ইউকের মাধ্যমেই নিব, এইটার সাথে লিঙ্ক আছে। আপনারা আমি কিভাবে ইউএসএর অ্যাকাউন্ট খুলবেন সবগুলো আস্তে আস্তে দেখাই দিব। আপাতত আমরা একটাতে থাকি, থেকে এখান থেকে একটু শিখি, তারপরে আপনি সব পাবেন। আমি অনেক সময় হয় কি, ওই আপনার অনেক লিঙ্কে কাজ করে না, বুঝছেন। কয়েকটা লিঙ্ক দিব, আমি দিয়ে রাখি যাতে আপনার জন্য কাজটা ইজি হয়। আচ্ছা, এই লিঙ্কটাতে কাজ, এইখানে আসার পরে হ্যাঁ না, আমি কি করবেন আমি পুরোটা আপনি পাবেন না, আপনাকে তো অ্যাড করেনি, ওইখান থেকে অ্যাড করাতে হবে। ওরা বলেনি? আচ্ছা, ওইগুলো পরে করা যাবে, আপনি ওয়েট করেন। হ্যাঁ, আমি ইউকের যেটা করলাম না, আপনার প্রথমে আমি কি করছি, ইনটুইটার ওইখানে যে আপনার জিমেল আর পাসওয়ার্ড দিয়ে, এরপরে আপনারা আমি দুইটা লিঙ্ক দিয়েছি, যে কোনো একটা লিঙ্ক গেলেই আপনার সাইন ইন বলে অপশন আসবে। এটা ইউকের যেটার কথা বলছিলাম। ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার হবেন, সমস্যা নেই। এইখানে আসার পর এই যে আপনারা আমাকে কোশ্চেন করলেন না, এই দেখেন আমার এইখানে আমি একটু দেখাই, এইখানে যতগুলা আপনার জিমেল অ্যাকাউন্ট থাকবে অনেক এইখানে আসবে, ক্লিয়ার। এইখান থেকে আপনার কয়েকটা অ্যাকাউন্ট থাকতে পারে, আপনি যতগুলা ক্লায়েন্ট অ্যাড করবেন সব এইখানে কিন্তু হ্যাঁ শো করবে, এইখানে শো করবে। এইটা আসার পরে আপনি আরেকবার একটু ব্যাকে যাই, যে আমি একটু দেখাই। এই সাইন ইনে যাবেন, সাইন ইনে যাওয়ার পরে আমরা কিন্তু শিখব হলো অনলাইনটা, আর ডেস্কটপ না। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে কয়েকটা আছে দেখেন, সিম্পল স্টার্ট, এগুলো কিন্তু আপনার ইয়ে লাগবে, যে এখানে অনেকগুলো আছে, বিভিন্ন ভাষা ইয়ে আছে, আপনি দেখেন এইটা না, আমি আপাতত ক্লায়েন্টটা আমি খুলতেছি, ফ্রিটা এইটা না খুললে ফ্রিটা আসতে চায় না। পান নাই? আচ্ছা দেখি, আমি দেখতেছি ওটা নিয়ে। এই যে প্ল্যান প্রাইসটা দেখেন, আপনার এখানে কিন্তু আপনার এইখানে এটা কিন্তু ইউকে, হ্যাঁ যেটা বলতেছিলাম। আচ্ছা যাকে আমি একটু যাই। ও এইবার আপনি যখন সাইন ইনে যাবেন, যেহেতু আমার অ্যাকাউন্ট অলরেডি ওপেন করে আছে, তো তা আমাকে বারবার ওই আমার আগেরটাই নিচ্ছে। হ্যাঁ, অনেকগুলো আমার অ্যাকাউন্ট ওপেন করা আছে। হ্যাঁ, জিমেলটা দিয়ে, হ্যাঁ জিমেল আইডি পাস সাইন ইনে যাওয়ার পরে আপনি এটা খুলতে পারবেন। এখানে আমি এইখানে যাই, এইখানে এইভাবে আসলে পরে আপনি আপনার পাসওয়ার্ড দিলে পরেই আপনাকে একটা অ্যাকাউন্টে নিয়ে যাবে। হ্যাঁ, মার্জ হয়ে যাবে, মানে আমি রেজিস্ট্রেশন করলাম না, রেজিস্ট্রেশনের পরের এই জিনিসটা আপনার আসবে।
না না, টাকা দিবেন না তো। আপনার সাইন ইনে গেলে আপনাকে পেমেন্ট করতে হবে না, পেমেন্ট করতে হবে না, পেমেন্ট আমার পেমেন্টের তো ইয়া নাই। এই যে দেখতেছেন না এই যে ইয়াগুলা, এখানে আরেকটা জিনিস আমি একটু আপনাদেরকে দেখাই, একটু ইয়ে দিই। এইটা হলো আরেকটা যেটা লিঙ্ক দিব, হুম, আরেকটা যেটা লিঙ্ক, এটা আপনাদেরটাই আছে না? আপনি কোড পাচ্ছেন না? একটা জিনিস খেয়াল করেন ভাই, আমরা প্রথমে ওখানে, আচ্ছা আপনি কি কোড বলতে কোনটা চাচ্ছেন? এই এই একটু খেয়াল করেন, এখানে দেখেন ডাউন সাইডে ট্রাই ফ্রি ফর 30 ডে আছে না? এইটা আমি অস্ট্রেলিয়ার একটা লিঙ্ক, হ্যাঁ। অনেক সময় অনেক হয় কি, দেখা যাবে যে আপনি গত মাসে একটা অ্যাকাউন্ট খুলছেন, হুম, করার পরে আপনার আবার ওরা হয়তো ফ্রি ছিল, ওইটাকে টাকা দিয়ে কিনতে বলছে। প্রথমত আমরা তো চেষ্টা করব ফ্রিটা দিয়ে, আমরা ফার্স্ট টাইমে কিন্তু ইয়ে করব না, যেটা মানে টাকা দিতে সম্ভব না। আপনারা এসে এইখানে এইটাকে ফ্রি করে দিবেন 1 মাসের জন্য, ক্লিয়ার? করার পরে একটা জিনিস আমি আপনাকে বলি, এই যে এখানে কয়েকটা আছে, সিম্পল স্টার্ট, এসেনশিয়াল, প্লাস, অ্যাডভান্স আছে না? এইখানে কিন্তু আপনি ভুলেও এই প্রথমটা নেবেন না, এই অ্যাডভান্সটা নেবেন। অ্যাডভান্স আসার পরে যে ফ্রি ট্রাই, দেখেন আপনি প্রথমত ওইখানে ইনটুইট এডুকেশন, ওখানে আপনার ইমেলটাকে আগে কিন্তু ইয়ে করবেন, ওইটাকে রেজিস্টার করা, এবং ওইটা দিয়ে আপনি যে কোনো দেশেরই ক্লায়েন্ট ভার্সনটা খুলতে পারবেন। এখন আমি দেখব যে আমার কোন দেশের ফ্রি আছে, যেহেতু আমার ইউএসএরটা ফ্রি না, কিন্তু বাংলাদেশেরটাও ফ্রি না। এইটা এখন ফ্রি আছে হলো এই অস্ট্রেলিয়ার, যেটা দেখছি এটা গত সপ্তাহে ইকোডটাও ফ্রি ছিল, হুম। এরকম চেঞ্জ আসবে মাঝে মাঝে, কিন্তু আপনাকে যে কোনো ওয়েতে আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টেন্ট ভার্সন খুলতে কিন্তু আমার ইয়ে লাগবে না, ওই আমার তো আর ওইটা ফ্রিই খুলবো আমরা, ওইটা আমি কিন্তু আপনার এই সব নেক্সট উইকে প্রত্যেকটাই অ্যাকাউন্টেন্ট ভার্সন খুলে দিব, যেই অ্যাকাউন্টটা নষ্ট হবে না। আচ্ছা আমি যাব ফ্রিতে, ফ্রিতে আসার পরে খেয়াল করেন এইখানে আপনার এই সাইন ইনে যাবেন, ভুলেও কিন্তু এইখানে যাবেন না, হ্যাঁ, কারণ আমি তো অলরেডি রেজিস্ট্রেশন করেই আসছি, তাই না? ওরা আমার যে জিমেলটা আপনি ওইখানে রেজিস্ট্রেশন করবেন সেটা অটো লিঙ্ক দেখাতে পারে, নাও দেখাতে পারে। যদি দেখাই ভালো, না দেখালে আপনি ম্যানুয়ালি এইখানে জিমেলটা দিবেন। আপনি ওই যে হ্যাঁ, ওই যেটা রেজিস্ট্রেশন করবেন ইনটুইট, হ্যাঁ, এডুকেশন নামে প্রথমে যেটা একটা রেজিস্ট্রেশন করলাম ওইটা অনেক সময় দেখায়, অনেক সময় দেখায় না। যদি অটো না হয় তাহলে আপনি ম্যানুয়ালি দিবেন, আর পাসওয়ার্ড ওইটা যেটা ইউজ করছেন সেটা, সেই পাসওয়ার্ডটা দিবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি ভাইয়া বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন না মনে হয় ভাইয়া? শুনছি, বলেন। জি হ্যালো, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। হ্যালো, আচ্ছা হ্যালো, আসসালামু আলাইকুম। ভাইয়া আমি আপনার কথা শুনছি, শুনতে পাচ্ছেন আমার কথা? না, ওটা মনে হয় শুনতে পাচ্ছেন ওরা। হ্যালো,
শুনতে পাচ্ছেন ইয়ে আচ্ছা, এবার এইখানে আসার পরে এটা অটো একটা নাম্বার দেখাবে, হ্যাঁ, এই নাম্বারে ক্লিক করবেন না, এইটাকে অবশ্যই স্কিপ করবেন। কেন করবেন? আমরা তো কোনো নাম্বার ইউজ করি নাই, ওইখানে তো নাম্বার দেই নাই, দিচ্ছে। সো ওইখানে এইটা স্কিপ করবেন। এই নাম্বারটা কিন্তু আপনি যখন ভেরিফাই করবেন, বুঝেন কথাটা, আপনি যদি এইটাকে কন্টিনিউ স্কিপ না করে কন্টিনিউ করেন, ওই নাম্বারে কিন্তু কোড যাবে, তো ওটিপি যাবে, তখন কিন্তু আপনি ওই নাম্বার তো আর আপনার না। ওই নাম্বার থেকে ওটিপি আনার ব্যবস্থা আছে, কিন্তু আমরা ওই ঝামেলায় যাব না। তো ওই কারণে আপনি এটা স্কিপ করবেন। ক্লিয়ার? তো আপনি স্কিপ করেন। এইখানে আমার এই যে আপনাদেরকে বলছিলাম না, যে দেখেন আমার কতগুলো অ্যাকাউন্ট না, এই দেখছেন, অর্থাৎ আপনি যতগুলা ক্লায়েন্টের কাজ করবেন এইখানে সিরিয়ালে আপনার ওই অ্যাকাউন্টগুলো দেখাবেন, এবং আপনি যেটা ইচ্ছে সেটা যেতে পারবেন। নিচে আসার পরে দেখেন ক্রিয়েট এ নিউ কোম্পানি। আপনি যখন একবার অ্যাকাউন্ট খুলে ফেলবেন তখন কিন্তু এই জিনিসগুলা এইখানেই থাকবে। আর যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলব, সো আমাদেরকে তো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে কোম্পানিতে যেতে হবে। প্রশ্ন করেন, না বুঝলে প্রশ্ন করেন। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো। শোনা যাচ্ছে জি আমার ভাইয়া, কথা? প্রশ্ন করব। জি, শুনতে পাচ্ছি। কিছুক্ষণ যাবত প্রায় 3 থেকে 4 মিনিট যাবত কিছুই দেখতে পাই নাই। জি ভাইয়া, বলেন কি জানতে চাচ্ছেন? মানে 3 থেকে 4 মিনিট যাবত কোনো স্লাইডই আসে নাই। আমি প্রায় ফোন দেওয়ার পর আবার কেটে রিজয়েন করছি, তারপর স্লাইডগুলো আবার দেখতে পাচ্ছি। আপনি কিছু মানে দেখতে 3-4 পাচ্ছেন মিনিট না? আমি কিছু দেখতে পাই না। এখন দেখতে পাচ্ছি, 3 থেকে 4 মিনিট কিছু দেখতে পাই না। আচ্ছা, ভিডিও রেকর্ডিং থাকবে, একটু দেখেন পরে। আচ্ছা, আপনি ক্রিয়েট এ নিউ কোম্পানিতে যাবেন। কি বলছিলেন জন্য ভাইয়া, কি কে জন্য? অ্যাকাউন্ট খুলছিলাম, ওই যে বলছিলাম না 1 মাস পর পর এই অ্যাকাউন্টগুলো, সেইটা। এখন ঘটনা হলো এই অ্যাকাউন্টগুলো আপনার ক্লায়েন্টেরও হতে পারে। ক্লায়েন্টের তো আর 1 মাস পর পর নষ্ট হবে না, ও তো টাকা দিয়ে কিনবে। আপনি এইভাবে অনেকগুলো অ্যাকাউন্ট সেট করতে পারবেন, করে আপনি যেইটাই যাবেন সেইটাই আপনার কাজ করবেন। যেহেতু আমরা নতুন করে না, পাসওয়ার্ডটা তো আপনারটা একটাই, ওইটা নিয়ে সব আপনার পাসওয়ার্ড আলাদা আলাদা লাগবে না। আচ্ছা, ক্রিয়েট নিউ কোম্পানিতে যাওয়ার পরে এইখানে কিছু, আমরা এখন মূল অ্যাকাউন্টে যাচ্ছি। না, আমি এটা করছি, অস্ট্রেলিয়াটা। ইউকেটা না, অস্ট্রেলিয়াটা ঢুকবেন প্রথমে, যেহেতু আমরা ফ্রি করতেছি। আর ইউএসএ, ইউকে বা কানাডা কিভাবে খুলতে হয় ওইগুলা অ্যাকাউন্টের আপনি ওই ক্লায়েন্ট ভার্সন না খুললেও সমস্যা নাই, কারণ ফিচারগুলো শুধু ট্যাক্স সেটিং বাদে মোটামুটি সবই এক। আচ্ছা, এইখানে আসার পরে এই পর্যন্ত কি বুঝছেন নাকি? যতটুকু দেখালাম ভাইয়া, বুঝেন নাই? আমি একটু বলি। হ্যাঁ, তো এইখানে আপনি প্র্যাকটিস করেন। যদি আপনি ওয়াই, ওরা কি বলছে? আচ্ছা, এখানে আপনি গ্রুপে অ্যাড করা না? আচ্ছা, কি বলেন? আচ্ছা, আমি আমি একটু আরেকটু এটা অ্যাকাউন্ট অন্তত শেষ করি, কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয় এইটুকু আমি আবার একটু জাস্ট সামারি করি, পেশায়েন না। প্রথমত ইনটুইট এডুকেশনের যে লিঙ্কটা, ওখানে যেয়ে সাইন আপ করে আপনি জিমেল আর পাসওয়ার্ড দেবেন। হ্যাঁ, একটা জিমেল একটা পাসওয়ার্ড দেওয়ার পরে পরে অস্ট্রেলিয়ার যে লিঙ্কটা আমি দিয়েছি না, ওই লিঙ্কে ঢোকার পরে ডান সাইডে ফ্রি বলে 30 ডে বলে একটা ফ্রি অপশন আছে, ওইটা মানে অন করে দিবেন। ওইখানে ক্লিক করলে দেখবেন সবগুলো জিরো হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু আমরা ফ্রি, জিরো হওয়ার পরে একদম লাস্ট সাইডে অ্যাডভান্স নামে একটা অপশন আছে, ওই অ্যাডভান্স ফ্রি ক্লিক করবেন। করার পরে আপনাকে আবার ওরা কি বলতে পারে, আইডি পাসওয়ার্ড দিতে বলতে পারে। দেওয়ার পরে নিউ ক্রিয়েট কোম্পানি নিচের দিকে থাকবে, তখন নিউ কোম্পানিতে এই পর্যন্ত আসবে। ক্লিয়ার? তো এইখানে আসার পরে আমি যাই নেক্সটে। এইখানে বলা হচ্ছে ওরা একটা নাম দিতে বলছে, এখন আপনি আপনার মতো করে যে কোনো নাম দিয়েন। আমি আপনাদের ব্যাচ নাম্বারটা দিলাম। হ্যাঁ,
এটা আপনার কোম্পানি, আপনি যেটা খুলতেছেন এইটাতে আপনি প্র্যাকটিস করবেন। এইটা 1 মাসের বেশি থাকবে না, যেইটা 1 মাসের বেশি থাকবে সেটা আমরা পরে দেখাবো, কারণ একটার সাথে আর একটা লিঙ্ক থাকবে। হ্যাঁ, তো এইখানে বলা হচ্ছে আপনি কী ধরনের বিজনেস আপনার মতো করে দিয়েন, আপনার যেটা ভালো লাগে, আমি আমার মতো দেই। বলছে কবে আপনি ব্যবসাটা শুরু করছেন, আমি ধরলাম 3-4 বছর। এইখানে কি ধরনের ব্যবসা, আপনি কি সোল ট্রেডার, পার্টনারশিপ, কোম্পানি ইত্যাদি ইত্যাদি আছে। আমি সোল ট্রেডার দিলাম, আপনার যেইটা ভালো হয় দিয়েন। এইখানে বলা হচ্ছে আপনি কি হিসাবে কাজ করছেন, এটা বুককিপার না ওনার না অ্যাকাউন্টেন্ট। আমরা অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করবো, এইটাই দিই। হ্যাঁ, অ্যাকাউন্ট। এখন কোশ্চেনটা হলো অ্যাকাউন্টিং আর বুককিপারের ভিতরে কি পার্থক্য কি? এগুলো আমরা ছোটোকালে পড়ছি, এগুলোর পার্থক্য আপনারা দেখেন না, আমাকে বলতে হবে। পার্থক্যটা হলো বুককিপারটা হলো জাস্ট রেকর্ড করে ইত্যাদি ইত্যাদি, আর অ্যাকাউন্টেন্টটা হলো অ্যাডভান্স লেভেলের, তিনি বিভিন্ন ডিসিশন দেয়। এখানে বলতে হু ওয়ার্ক অ্যাট দিস বিজনেস, আমরা এমপ্লয়ি ধরি। এখন বলবে এমপ্লয়ি দিলে কতজন আছে, আমরা একটা নাম্বার দেই। এইখানে ডু ফর ইয়ার, আপনি কোন বিজনেস, অন্য কোনো অ্যাপ ইউজ করছেন কি না। হ্যাঁ, এগুলো যেহেতু আমার নাই, স্কিপ করার যে অপশনটা থাকবে স্কিপ করবেন। এইখানে কি বলছে, এটা বলছে ওয়ান সাম হেল্প গেটিং স্টার্টেড, এইখানে আপনি রাইট নাও দিতে পারেন, সমস্যা নাই। আপনি কি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সেট আপ, কী সেট আপ করতে চান, আমরা সবগুলাই দিব, কারণ আমরা সবগুলা নিয়ে কাজ করতে চাই। হোয়াট শুড, কী প্রথমে করতে চান, যে কোনো একটা দিলেই হবে। গেট পেড উইথ ইনভয়েস, এটা স্কিপ করার অপশন আছে, আপনি স্কিপ করেন, এটি স্কিপ করেন। লেটস ব্রিং, এটা দেন ইনকাম। এইখানে অটোমেটিক, অনেক সময় কিছু ব্যাঙ্ক অটোমেটিক্যালি কানেক্ট করা যায়, যদিও বাংলাদেশের কোনো অ্যাকাউন্ট, কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সেই সুযোগ নাই। কিভাবে, আপনার বিদেশে আপনি যদি যে কুইক বুকটা করবেন, আপনি যদি লিঙ্ক করেন, লিঙ্ক করতে হলে কী করতে হবে, অবশ্যই তার আইডি পাসওয়ার্ড লাগবে, লাগবে না? আপনি যদি ইন্টারনেট ব্যাঙ্কিং করেন আইডি পাসওয়ার্ড লাগবে না? জেনারেলি ক্লায়েন্ট এই আইডি পাসওয়ার্ড দেয় না ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে, ওরা লিঙ্ক করলে ওরাই করে দেয়। লিঙ্ক করলে সুবিধাটা কি, অটোমেটিক ওইখান থেকে ট্রানজ্যাকশনগুলো অটো ক্যাটাগরি হয়, হ্যাঁ ওইখানে চলে আসবে, কিছু কাজ ইজি হয়। হ্যাঁ, যেহেতু আমাদের সেই সুযোগ নাই লিঙ্ক করার, আমরা স্কিপ করব। এইটা স্কিপ করেন অথবা একটা কিছু দেন, খুব একটা প্রভাব পড়ে না। এগুলো মানে এই জিনিসগুলো খুব একটাই, কারণ সেটিংগুলো মূল সেটিং ভিতরে, এইগুলা নিয়ে তেমন ইয়ে নাই, মূল সেটিং থাকে ভিতরে। হ্যাঁ, লগ ইন করার জন্য ওরা কিছু চাচ্ছে আমাদের কাছে। আগে এত সহজে কুইকবুক অ্যাকাউন্ট খোলা যেত না, মানে বাংলাদেশের জন্য তো ফ্রি নাই, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই দেশের জন্য কোনো ফ্রি নাই। তো আমাদের লিঙ্ক দিয়ে আগে ওপেন করতে পারতাম, এখন টাকা ছাড়া হয় না। সো আমরা খুঁজে বেড়াই যে কোন দেশের জন্য কুইকবুক ফ্রি দিয়ে রাখছে। কিছুদিন আগে ইউকেটটা ছিল, ওটাও এখন দেখলাম টাকা ছাড়া হয়, শুধু এইটা আছে। আবার হয়তো নেক্সটে যে দেখবো এইটাও ফ্রি তুলে নিছে, কোনো না কোনো আসবে, সমস্যা নেই। এই হলো, খেয়াল করেন, এইটা হলো আমার মূল অ্যাকাউন্টের, যাদের অ্যাকাউন্ট আছে তারা হয়তো খেয়াল করবেন, এইটাকে বলা হয় ফ্রি ক্লায়েন্ট ভার্সন। আবার বলে ক্লায়েন্ট অ্যাকাউন্টের ভার্সন, ভুলাই ফেলেন না, এই চেহারা দেখলে বোঝা যাবে যে এটা কী ভার্সন। এই যখন হলো ক্লায়েন্ট ভার্সন থাকবে, তখন এই সাইডটাতে কালো থাকে, এইভাবে থাকে। আর অ্যাকাউন্টেন্ট ভার্সন, যেটা আমরা আজীবন ফ্রি পাবো, সেটা সবই সাদা থাকে, উপরে অ্যাকাউন্টেন্ট হিসাবে লেখা থাকে। হ্যাঁ, সব এক, মানে মোটামুটি এই ড্যাশবোর্ডটা সবই এক, কাজ কিছু পার্থক্য থাকবে। এই হলো আমাদের অ্যাকাউন্ট ওপেনিংয়ের। আবার সামারি করি, অনেকে হয়তো বিরক্ত হতে পারেন, একই কথা বারবার বলছে। হ্যাঁ, এই রেকর্ডিং করতেছি তো, এই যে রেকর্ডিং চলছে, অলরেডি 35 মিনিট রেকর্ডিং হয়েছে। এই ভিডিও কিন্তু আমি ওখানে আপলোড করব। আবার বলি, তারপরও বলি,
হুম। কোনটা? হ্যাঁ। হুম। আচ্ছা, আপনার কিচ্ছুই করতে পারবে না। আপনার যেখানে স্কিপ করার স্কিপ করে যাবেন, যেটা স্কিপ করা ওইখানে স্কিপ লেখা থাকবে, যেটা আপনি বুঝবেন না স্কিপ করে চলে যাবেন, ওইগুলা এর উপরে কোনো প্রভাব পড়ে না। মূল কাজ যেটা সেটাই যে মূল সেটিংয়ে আমরা যখন করবো এই যে এখানে, সেইটাই মূল কাজ। ওইখানে প্রত্যেকটা জিনিস না বুঝলে আপনি এইদিকে কাজ করতে পারবেন না। আমরা যতটুকু করছি ভাইয়া বলো। কোড মানে কোড বলতে কোনটা? আমি না না, এইটা নাই, এইটা না, আমরা এটা করতেছি না। আমরা কোডটা ওইখানে কোডটার কথা বলছিল টিচার আর স্টুডেন্ট, আমি স্টুডেন্টটাকে অ্যাভয়েড করে টিচারে আসছে। ওই টিচারে আপনার কোড চাইবে না, আপনি টিচারে যে ওপেন করেন কোড চাইবে না। কোনটা বুঝছেন তো আপনারা? আমরা হলো ওই যে আপনি এত যা আলাপ করলাম সাধারণ হলো ইনটুইটের যে এডুকেশনের যে লিঙ্ক দিচ্ছে না, ওইটা যাবেন, যাওয়ার পরে ওইখানে বলবে আপনার টিচার না স্টুডেন্ট না ইত্যাদি ইত্যাদি, ওইখানে টিচারে যাবেন। স্টুডেন্টে গেলে কোড দিতে বলবে, কারণ কোড তো আমার কাছে নাই। তো আপনি টিচারে যাওয়ার পর ওইখানে কি সাইন আপে যাবেন, কিন্তু সাইন আপে যেয়ে ওইখানে আপনি যে কোনো একটা জিমেল দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর ওই লিঙ্কের কাজ শেষ। এরপর চলে আসবেন কোথায়? অস্ট্রেলিয়ার যে লিঙ্কটা আমি আপনাদের গ্রুপে দিয়েছি, এই যে এইখানে, এইখানে, হ্যাঁ, এই যে লাস্টের যে লিঙ্কটা দেওয়া না, এই লিঙ্কটাকে আপনি যাবেন। যাওয়ার পরে আপনি যখনই লিঙ্কে যাবেন দেখবেন বিভিন্ন টাকা দেখাবে, রাইট সাইডে ফ্রি বলে একটা অপশন আছে, ওইটাকে অন করবেন। হ্যাঁ, ওটা ক্লিক করলেই সব জিরো হয়ে যাবে দেখবেন। তখন অ্যাডভান্সটা সিলেক্ট করবেন, কেউ ভুলেও এইদিকে সিলেক্ট করেন না এসেনশিয়াল, কারণ ওইটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে পরবর্তীতে কাজ করতে অনেক অপশন আপনি পাবেন না। ওইটা করার পরে আপনি যখন অ্যাডভান্স সিলেক্ট করে ইন করবেন, তখন আপনি যে আগে জিমেলটা দিচ্ছেন না এই যে ইন্টুইট এডুকেশনে, ওইটা অটো দেখাতেও পারে নাও পারে। যদি না দেখায় ওই জিমেলটা এখানে দিবেন, পাসওয়ার্ডটা দিবেন, দেওয়ার পরে আপনি মুভে চলে যাবেন। যাওয়ার পরে তখন বলবে ওরা ক্রিয়েট এ নিউ কোম্পানি, নিচের দিকে একদম ভিডিওতে তো দেখবেন, নিচের দিকে যাওয়ার পরে আপনি অ্যাজ ইউজুয়াল যেভাবে ভিডিওতে দেখাইছে এভাবে অ্যাকাউন্ট খুলবেন। এসিটা তো আমার কাছে না, ওদেরকে কাউকে একটু ডাকা যায় কিনা, ওরা একটু দেখেন না। হ্যাঁ জিমেল নেন, হ্যাঁ হ্যাঁ জিমেলটা আপনি ওইটা না করলে আপনার ঝামেলায় পড়বে, কারণ না, এটা ডিপেন্ড করবে, আমি বলি আবার একটু ক্লিয়ার করি ভাইয়ের কোশ্চেনটা। আপনার একটা জিমেল দিয়ে সারা পৃথিবীর যে কোনোটারই ক্লায়েন্ট ভার্সন খুলতে পারবেন। ভার্সন কিন্তু দুইটা, একটা ক্লায়েন্ট একটা অ্যাকাউন্টেন্ট ভার্সন। একটা জিমেল দিয়ে সারা পৃথিবীর যে কোনো ক্লায়েন্ট ভার্সন খুলতে পারবেন, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভার্সন একটা জিমেল দিয়ে একটা দেশেরই খুলতে পারবেন, যেহেতু ওটা আজীবন থাকবে। ঠিক আছে, এইবার কোশ্চেনটা হলো আপনি যখন ক্লায়েন্টকে জিমেল যে জিমেলে দিবেন বা যে দেশের, এখন আমি যেটা পার্সোনালি দেখেছি অনেক সময় আপনি যদি ইউকের যে অ্যাকাউন্টেন্ট ভার্সন, অর্থাৎ ইউকের অ্যাকাউন্ট খুলতে যে জিমেলটা আপনি ইউজ করছেন, ওই জিমেলটা আপনার হয়তো ক্লায়েন্ট ইউএসএ, ওকে দিলে এই জেনারেলি ম্যাচ করতে চায় না, আপনার অনেক সময় অনেক সমস্যা হতে পারে। তো আপনি চেষ্টা করবেন ওই তিনটা দেশেরই তিনটা জিমেল দিয়ে অ্যাকাউন্টেন্ট ভার্সন খুলে রাখবেন। আপনার তো মাথায় থাকবে যে কোনটা দিয়ে কোন দেশের খোলা, যখন যে দেশের আপনি ক্লায়েন্ট পাবেন সেই ইমেলটা তাকে দিবেন, তখন ওই ইমেলের আন্ডারে যত অ্যাকাউন্ট থাকবে সবগুলোই শো করবে। আমার কথা বুঝছেন কি না দেখেন। মানে আমি যখন আলাদা আলাদা আমার জিমেল অ্যাকাউন্টগুলো আমি আলাদা আলাদা ক্লায়েন্ট ভার্সনগুলোর জন্য আমি রাখবো, আর
হ্যাঁ, একটা জিমেল দিয়ে আপনি এক দেশের একটাই খুলতে পারবেন। তো আমার অ্যাকাউন্টেন্ট যেই সফটওয়্যারটা ওটা তো আমি একটাই খুলবো, একটাই খুলবেন, ওটা আমার আজীবন থাকবে। ওটা আসবে না। আর আমার ক্লায়েন্ট ভার্সনগুলো যেগুলো আমার প্রতি একটা জিমেল দিয়ে আপনি খুলতে পারবেন, অনেকগুলাই খুলতে পারবেন, হ্যাঁ খুলতে পারবেন। তবে অনেক সময় যারা বাসায় যে আজকে প্র্যাকটিস করবেন অনেকেরই হবে না। এখন কেন হবে না বলি, অনেক সময় কেন হবে না এইটা নিয়ে আপনার যে ল্যাপটপ আছে বাসায় অনেক সময় ওইখানেও ঝামেলা হয়, খুলতে পারে না, অনেক সময় আমার সমস্যা হয়। কিন্তু যেগুলো স্টেপগুলো আপনাকে বলছি, 2টা স্টেপ, বেশি না। ওইখানে জাস্ট সাইন আপ করবেন, এইখানে এসে অ্যাকাউন্টেন্ট ভার্সনে এই অস্ট্রেলিয়ার লিঙ্কে এসে আপনি অ্যাকাউন্ট খুলবেন। এবার আসেন অ্যাকাউন্ট খোলার পরে আমাদের কি করতে হবে। আমি এটা একটু আপনাকে দেখাই। বড় ভাই কোনো কোশ্চিন আছে? বলেন না, আপনি বলেন না। আপনি যেহেতু অ্যাকাউন্টসে কাজ করেন, আপনার কাছ থেকে তো আমাদের অনেক কোশ্চিনের। আমি 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 কি মনে করি জানেন, আপনারা যারা চাকরি করেন বা যারা যে যেইটাই করেন এইটার সাথে আপনারা মিলাই ফেলেন যে আমার যদি এই জিনিসটা এইভাবে হতো। আমি যখন অনেক এখানে ইনভয়েস করব, বিল করব, তখন আপনারা বিভিন্ন রকমের কোশ্চিন অ্যারাইজ করেন যে এইটা এইভাবে হলে কেমন হয়। এটা কিন্তু প্র্যাকটিক্যাল, এগুলো কিন্তু মুখস্থর কিছু নাই। এখানে মুখস্থর কিচ্ছু নাই, আপনি প্র্যাকটিস না করলে আগামী দিন ধরতে পারবেন না। আর আপনার রিয়েল লাইফের এইখানে নিয়ে আসেন যে আমার যদি একটা বিজনেস থাকতো, আমি এইখানে ইনপুট দিতাম, কিভাবে করতাম, কি করতাম। বা আপনি যদি কোথাও চাকরি করেন তাহলে ওইটা আমি এখানে কি হয়। বোঝা গেছে? যেহেতু বড় ভাই এগুলা করে, আমরা হয়তো তার কাছ থেকেই মাঝে মাঝে কোশ্চিন আশা করব। আপনার এইটুকু আচ্ছা আপনি দেন, আমি এই পর্যন্ত যতটুকু সেটিং একটা একটা করে গেছি এইটুকু আপনি সব স্কিপ দিবেন, কোনো সমস্যা নাই। আর যেখানে হয়তো বলছে যে এমপ্লয় কয়জন, সেটা তো 2-3 জন যা দিয়ে, যেটা আপনি বুঝবেন না ওইখানে স্কিপ থাকে, স্কিপ করবেন। ক্লিয়ার? এইবার আসেন মূল সেটিংয়ে। ক্লায়েন্ট ভার্সন এই ব্ল্যাক থাকে, হ্যাঁ। ওটা আমি এখনও দেখাই নাই, ওটা হয়তো নেক্সট সপ্তাহে বা পরে দেখাবো। সেটা জেনারেলি পুরাটাই হলো সাদা থাকে, আর উপরে অ্যাকাউন্টেন্ট লেখা থাকে। আচ্ছা, আমার একটা question, আমি যখন ইনপুইতে যখন আমি অ্যাকাউন্ট খুলবো তখন ধরেন আমার সবারই একটা মেইন জিমেল অ্যাকাউন্ট থাকে। তো আমি ট্রাই করবো যে ইনপুইটের ওটা যাতে আমার মেইন অ্যাকাউন্ট মানে মেইন জিমেল দিয়ে খোলা হয়, যাতে যেহেতু ওটা সবসময় থাকবে আমার, এই জন্য আমি চাই যে ওটা যাতে আমার মেইন জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি ওইখানে 5 টাকা 10টা জিমেলও রেজিস্টার করতে পারবেন। ওইখানে যে কোনো জিমেল আমি একটা করলাম না, আমি ইচ্ছা করলে আরেকটাও করতে পারি রেজিস্ট্রেশন। এখন ওই জিমেলটা আমি কোন দেশের জন্য ইউজ করবো এটা তো আপনার তার বিষয়। মানে আমার ইনটুইটে আমার আমি যেই মানে এটা খুলবো ফার্স্ট জিমেল দিয়ে খুলবো, কারণ আমি যে এখন অস্ট্রেলিয়ার জন্য আমি অ্যাকাউন্টটা খুলতেছি এখন আমার ইনটুইটে আমি যেই জিমেলটা দিয়ে এই অস্ট্রেলিয়ান ভার্সনটা খুলতে চাই, ইনটুইটে ফার্স্ট ওই জিমেল। হ্যাঁ হ্যাঁ, ওটা না নিলে তো আপনি এদিকে আসবে না। হ্যাঁ, মানে এই ক্ষেত্রে আমার যখনই আমি অন্য কোনো দেশের জন্য আমি খুলতে যাব ফ্রি, ওই সময় আমার ফার্স্টে ইনটুইটে আমার আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আচ্ছা বুঝছি, আপনি তো একটা রেজিস্ট্রেশন করবেন অস্ট্রেলিয়ার জন্য, তাই না? এই জিমেল দিয়ে কিন্তু আপনি ইউকোডটাও খুলতে পারবেন, ক্লায়েন্ট ভার্সন। এই একটা অ্যাকাউন্টেন্ট ভার্সন না, আমি শুধু বারবার বলতেছি অ্যাকাউন্টেন্ট ভার্সন একটা জিমেল দিয়ে একটাই হবে। তারপর ইনটুইটে আমার যেটা দিছি আমি, হ্যাঁ যেহেতু আপনি বলতেছেন যে অ্যাকাউন্টের ভার্সনের জন্য একটা জিমেলের জন্য একটাই, হ্যাঁ, একটা অ্যাকাউন্ট। সেই ক্ষেত্রে কি আমার ইনটুইটের জন্য আমি প্রথমে যে জিমেলটা দিয়ে খুলছি সেম জিমেলটাকে আমি অ্যাকাউন্ট প্রথমে তো মনে করেন এইটা দিয়ে আপনি অস্ট্রেলিয়ার অ্যাকাউন্টেন্ট ভার্সন খুললেন, কিন্তু এইটা দিয়ে আপনি ইউকের অ্যাকাউন্টেন্ট ভার্সন খুলতে পারবেন না, অন্য জিমেল আবার রেজিস্ট্রেশন করতে হবে। ক্লিয়ার? আচ্ছা আমি সময় কম, আমরা একটু সেটিংয়ে যাই। এইটা একটু এতটুকু যতটুকু করছি কোনো তেমন কিছু না, মূল কাজে যাচ্ছি আমরা। মূল কাজটা কি, ক্লায়েন্ট জাস্ট এইটুকু ওপেন করে এখন আপনাকে হায়ার করবে যে ভাই আমি তো সেটিং জানি না, ও জানার কথা না। কারণ সেটিং যদি না করেন
তাহলে আপনি ভিতরের কাজ করতে পারবেন না। এখন আমরা মূল সেটিংয়ে যাব। এইখানেই যে গিয়ার আইকন যেটাকে বলে বা সেটিং, এইখানে যাব। যাওয়ার পরেই অ্যাকাউন্ট সেটিং নামে একটা অপশন আছে, আমরা এইটাতে যাব। ঠিক একটা দেন, এটা সমস্যা না, এটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা, এখানে আসার পরে কোম্পানিতে, এখানে কোম্পানির নেম, এইখানে একটা লোগো দেওয়ার কথা আছে। এইগুলা কিন্তু ক্লায়েন্ট আপনাকে সরবরাহ করবে। আপনি যদি উনি লোগোটা দেয় তাহলে এখানে করবেন, এখানে নাম দিতে বললে নাম দিবেন, এটা দেখে ওনার হয়তো ট্রেড লাইসেন্স আছে সেটা দেখে আপনি এখানে বসাবেন। এবিএন নাম্বার, ওনাদের আমাদের দেশে যেমন প্রত্যেকটা বিজনেসের একটা নাম ইয়ে থাকে না, ট্রেড, ওই নাম্বারটা এখানে দিতে হবে। এগুলা ক্লায়েন্ট দিবে। এবার সব কিছুই ক্লায়েন্ট দিবে, আমার তো কিছু দেওয়ার নাই, আছে নাকি? কারণ আপনি যখন ক্লায়েন্টের অ্যাকাউন্টে উনি হায়ার করবে যে আমার এই অ্যাকাউন্টটা তুমি সেটিং করে দাও, তখন তো আপনাকে তথ্য উনিই দিবে। হ্যাঁ? না, আমি বলতে চাচ্ছি আপনাকে যখন ক্লায়েন্ট হায়ার করবে, ক্লায়েন্ট তো এরকম একটা অ্যাকাউন্ট খুলে আপনাকে হায়ার করতে আসবে যে ভাই আমি তো এর সেটিং সম্বন্ধে জানি না। তখন ও আপনাকে আইডি পাসওয়ার্ড দিতে পারে ওর, অথবা ইনভাইটেশন সেন্ড করে আপনাকে ওর অ্যাকাউন্টটা দিবে, দিয়ে বলতে পারে আপনি আমার অ্যাকাউন্টটা সেটিং করে দেন। সেটা তো আপনাকেই করতে হবে, সেটা বলতেছি আমি। ওনার অ্যাকাউন্টটা আমি সেট করে আপনাকে সেট করে দেয়, জানেন এইটাই তো হয়। কারণ ওরা তো আর এত কিছু জানবে না। ওর অ্যাকাউন্টটা আপনি কিভাবে সেটিং করবেন সেইটা আমরা এখন দেখাচ্ছি। আপনারটা আপনি তো করবেনই, বাট আপনার তো আর টাকা ইনকাম করতে হলে তারটা করতে হবে, আপনাকে তো হায়ার করবে তার কাজ করার জন্য। এবার আসেন, এইখানে সেলস একটা আছে, এইখানে একটু বোঝার ট্রাই করেন, আমি যতটুকু যাই। এইখানে দেখেন প্রথমে বলা হচ্ছে প্রিফার্ড ইনভয়েস টার্ম, এটা চেঞ্জেবল। এইখানে দিলে যে এটা আজীবন ওইদিকে থাকবে তা না, ক্লিয়ার? এখানে নেট 30 মানে বলতে বুঝি আপনার যদি একটা বিজনেস থাকে, আপনি যদি বাকি দেন তাকে বলে দেন না ভাই 1 মাসের জন্য দিলাম, সেইটা এইরকম থাকে না? আপনি কত দিনের জন্য তাকে বাকি দিচ্ছেন? নেট 30। হ্যাঁ এটা কি ভাই ফিফুলিফুল সিস্টেম এটা? জি, ফিফুলিফুল ফিপো বলতে কি, আপনি ক্লায়েন্টকে যখন বাকি দেন তখন কি হয়, একটা টাইম থাকে না? আপনি যদি কাউকে পণ্য বিক্রি করেন একটা টাইম থাকবে না যে কত দিনের জন্য দিচ্ছেন। এইটাকে নেট 30, এটা অটো 30 আছে, ইচ্ছা করলে এটা 15 দিনও করা যায়, ইচ্ছা করলে 3 মাস 6 মাস, যে কাস্টমাইজ করা যায়। হ্যাঁ, ক্রেডিট পিরিয়ড, হ্যাঁ ক্রেডিট পিরিয়ড বলতে পারেন, যে আমি কত দিনের জন্য তাকে আমি টাকাটা দিলাম। এখানে 30 আছে, ইচ্ছা করলে 30 রাখতে পারেন, নাও রাখতে পারেন। শিপিংটা লাগবে না, এটা আমাদের হলো শিপমেন্টের জন্য, ওইটা নিয়ে আমাদের ইয়ে নাই। কাস্টম ট্রানজ্যাকশন নাম্বার, এটা হলো অন থাকবে, কারণ হলো ইনভয়েস যখন আমরা করব তখন অটো নাম্বার আসবে, এটা অফ করলে অটো আসবে না। সার্ভিস ডেট থাকবে অন, কারণ হলো আপনি কোন ডেটে এই সার্ভিসটা তাকে দিচ্ছেন। ডিসকাউন্টে এখানে অফ আছে, এটা অন করব আমরা, কারণ অনেক সময় ক্লায়েন্টকে আমরা ডিসকাউন্ট দিতে হবে। ডিপোজিটটা হলো, এটা একটু বোঝার ট্রাই করেন আপনারা, যে আপনি যখন পণ্য কিনতে যান বা কিনতে গেলে পরে কি করি আমরা, দেখেন তো, ধরেন আপনি একজন সেলার, একজন ক্লায়েন্ট আসছে, এসে বলল ভাই আমি 10,000 টাকার মাল নিব, এই নেন 2,000, বাকি টাকা আমি পরে দেব, হয় কি না? অ্যাডভান্স বলতে বোঝাচ্ছে হলো, অ্যাডভান্স দুই পদে, একটা অ্যাডভান্স আছে আজকে আমি 2,000 টাকা অ্যাডভান্স করব, মাল নেব 3-4 দিন পরে, এটা একটা অ্যাডভান্স। আর একটা হলো এখন ইনস্ট্যান্ট নিবে, তখন উনি আমাকে 2,000 টাকা দিবে, 10,000 টাকার মাল নিবে, দিবে কত? 2,000, এইটাই ডিপোজিট অপশনে দিতে হবে। হ্যাঁ, এগুলো তো তারাই প্রোভাইড করে দিবে যে আমার এই তথ্যগুলো তা তো দিবেই, ক্লায়েন্টের যখন আপনি কাজ করবেন এই তথ্যগুলো তো সেই দিবে, কিন্তু আপনার এই টাকাটা, আপনার এই তথ্যটা যদি আপনি অন না করেন তাহলে আমরা যখন ইনভয়েস করব তখন এইটা আসবে না। তো এইটা কি বুঝছেন কি বললাম? এটা কোনটা হবে? এইটা কিন্তু সেই টাকা না যে আজকে টাকা দিয়ে 1 মাস পরে মাল নেবে, সেইটা না, কিন্তু
এটা হলো ইনস্ট্যান্ট এখন, যে ভাই টোটাল 10,000 টাকা হয়েছে, এই নেন 2,000, বাকি টাকা আমি বাকি থাক। ক্লিয়ার? অর্থাৎ সেম ডে কিচ্ছু করতে যে হবে না, পারচেজটা আপনাকে কিচ্ছু সেম ডে। করতে পারবেন না। আপনি যখন ইনভয়েস করবেন সেখানে ওইখানে হলো দেওয়ার অপশনটা থাকবে, জার্নাল কিছু না। শুনেন, কুইক বুক অ্যাকাউন্টিং সফটওয়্যার কী লাভ? লাভ হলো আপনি একটা জায়গায় বসাই দিবেন, অটো জার্নাল করে নেবেন, আপনাকে ম্যানুয়াল কিছু করতে হবে না। আপনার মানে অটো স্টেটমেন্ট হবে, অটো প্রফিট লস হবে, আপনি যা চাচ্ছেন সবই অটো আসবে, আপনি জাস্ট বসাই দিবেন, বাকি কাজ ওদের, জার্নাল করতে হবে না। ক্লিয়ার? তো আমি এটা অন রাখবো। না না, আমি তো বলছি এটা হলো চেঞ্জেবল। আমরা যখন ইনভয়েস করবো ওইটা ইচ্ছা করলে ওইখানেও চেঞ্জ করা যাবে, ওইখানে 15 দিন দিতে পারবেন, যে যেটা চাই ওটা চেঞ্জ করা যাবে। এটা জাস্ট আমরা একটা ডিফল্ট হিসেবে একটা রাখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করতে পারবেন আপনি। আমরা এখানে যে সেটিংটা করব, হ্যাঁ আপনি এইখানে আমি নেট 30 দিছি না, এইটা আপনি যখন ইনভয়েস করবো সেখানে 15 দিতে পারবেন, কাস্টমার ভেদে চেঞ্জ আসবে। আচ্ছা, এখানে ট্যাগ শব্দটা আছে, ট্যাগ শব্দটা একটু বলি জাস্ট। এই জিনিসটা আমরা অফ রাখি বা অন রাখি সেটা মেজর না, বিষয়টা হলো বোঝাটার বিষয়। যেমন আমি আপনাকে বলি, আপনার এই প্রতিষ্ঠানে অনেকগুলো কর্মচারী আছে, তাই না? এরা হয়তো কেউ আজকে গেছে গাবতলী, কেউ গেছে মিরপুর, বা কেউ গেছে হয়তো গুলশান, এদের প্রতিদিনের একটা কনভেন্স আছে না? আছে নাকি? আছে তো। এখন এরা কী করে, সারাদিনে আজকে কনভেন্স কত, 500 টাকা, এরা একটা ইনপুট দিয়ে রাখে, সে যেভাবে রাখে, এক্সেলে রাখুক আর যেখানে রাখে। ট্যাগিংটা সুবিধাটা হলো, কে কোন দিকে গেছে, কে খরচ করছে, ওই নামটা চলে আসে। তার মানে কি আপনি আরও ডিপে যেতে পারবেন। তথ্যগুলো আপনি দেখতে পারবেন যদি আপনি ট্যাগিং অপশনটা রাখেন। যদি না রাখেন, না রাখতে পারেন, কিন্তু ট্যাগটা কেন ইউজ করা হয়, আপনি এই আজকে কে গাবতলী গেছে সেইটা আপনি এই 500 টাকা কে ভেঙে ভেঙে কিভাবে আসছে এইটা দেখার জন্য, এটা হলো ট্যাগিং করা। ক্লিয়ার? না বুঝলে কোশ্চিন করেন, মানে বেশি সময় হয়ে যাচ্ছে নাকি, অফ রাখবো কি না মনে হচ্ছে না? অনেকে চুপচাপ আছেন, অনেকেই মনে হচ্ছে মন গম্ভীর, কিন্তু কোশ্চিন করতে হবে তো। আপনি লিঙ্ক পাবেন, এই লিঙ্কটা দিবে অফিস থেকে এগুলো। হ্যাঁ আচ্ছা, আমরা শেখানোর জন্য আছি। আপনি কোশ্চিন করেন, ট্যাগ ওরা হলো লিঙ্ক দিবে, এটা আপনি মনে হয় চলে আসছেন, মনে হয় ওই দেয়নি ওরা না কি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এগুলো হ্যালো হ্যালো 100% আপনি আলাদা আলাদা যার যার মতো করে। আমি তো বারবারই বলছি এগুলো চেঞ্জেবল, আপনি 6 মাসও দিতে পারবেন, এটা নিয়ে সমস্যা নাই। এগুলো আমরা এটা আপনার এখন কাজ হচ্ছে না, আমরা যখন ইনভয়েস করব সেইখানে আপনি ক্লিয়ার হবেন। আপাতত ট্রামগুলো একটু বুঝে রাখেন, দেখবেন যে আপনার জন্য সুবিধা হবে। আসলে ওরা আবার হ্যালো হ্যালো জি ভাই, ট্যাগটা একটু বলবেন আবার একটু। জি, আপনাদের আর 3 মিনিট আছে, আমি আবার লিঙ্ক দিব, আপনারা অ্যাড হবেন। হ্যাঁ, ট্যাগটা বলি, যেমন এখানে উদাহরণ হিসাবেই বলছি যে এই প্রতিষ্ঠানে হয়তো 3 জন হয়তো স্টাফ আছে, সে 3 লাইনে গেছে, 3টা লাইনে, ওইটাও বাদ দেন, একটা তো অফিস এক্সপেন্স থাকে না, এর হয়তো 3টা অফিস আছে, এদের কিন্তু মৌচাকে একটা ব্রাঞ্চ আছে। অ্যান্ড যখন এরা মাস শেষে ইনপুট দেয়, কী লাগে, অফিস এক্সপেন্স এত টাকা, ওরা কিন্তু এত ডিটেলস লাগে না। কিন্তু আপনি ট্যাগ যদি ইউজ করেন, মৌচাকের জন্য কত খরচ, ওই ধানমন্ডির জন্য কত খরচ, এই ট্যাগিং করা যায়। এইটা দিলে আপনি যখন ওই ট্রানজ্যাকশনটা দেখবেন আবার, তখন ওইখানে ক্লিক করলে আপনি ডিটেল চলে আসবে। আমার কথাটা ক্লিয়ার কিনা ভাইয়া, বুঝছেন? কঠিন নেওয়ার দরকার না, আপনি বিজনেস ট্যাগটা দিলে একটা ট্রানজেকশনের ডিটেইলসটা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, ডিটেলস মানে গভীরে চলে যাওয়া যায়, সেটা বলছি। আচ্ছা, আপনার এই লাইনটা কেটে যাবে, আমি আবার লিঙ্ক দিব। হ্যাঁ,
আচ্ছা এই হলো ডেপোজিটটা কি, ডেপোজিট কি আমরা মোটামুটি বুঝছি, এটা কিন্তু অ্যাডভান্স আজকে নিয়ে কালকে না, এখন যেটা দিবে সেটা। আসেন এইখানে আছে সার্ভিস কলাম সেল ফ্রম, এটা অন থাকবে, শো প্রোডাক্ট সার্ভিস, ওইখানে কতগুলো প্রোডাক্ট ইউজ হবে সেটা দেওয়ার জায়গা থাকবে। এসকিউ মানে এটাকে বলে স্টক কিপিং ইউনিট, অর্থাৎ প্রত্যেকটা পণ্যর একটা নাম্বার থাকে, এইটা সেইটা বোঝাচ্ছে যে এই প্রোডাক্টের কোন নাম্বার থাকবে। আপনি যখন, আচ্ছা ওদের লিঙ্কটা দিয়ে আসি না, অনলাইনে এগুলা করা কঠিন, ওরা কোশ্চিন করতে পারতেছে না, ওরা শুধু দেখতেছে, এগুলো দেখার জিনিস না। অনলাইনে যদি শেখা যেত তাহলে তো অনেক ভিডিও আছে ইউটিউবে, আছে মনে হয়। না না অনেক না, আমি জেনারেলি বলছি যে অনলাইনে দরকার নাই, কিন্তু ওরা কি কেউ কেউ ছাড়তে চায় না। হ্যাঁ, কেউ কেউ বলে যে না নেই, এগুলার ইয়ে হয় না, অনলাইনে ক্লাস করা কঠিন। আচ্ছা এখানে আপনার এটা অন রাখতে পারেন, ট্র্যাক কোয়ান্টিটি আর প্রাইস, এটা একটু বোঝার ট্রাই করেন। আপনি ট্র্যাকিং করে না কোয়ান্টিটি, যেমন একটা বিজনেসে আপনি যদি এখন স্বপ্নতে যান দেখবেন ওদের হলো প্রোডাক্টের প্রাইস কত, কয়টা হাতে আছে, কি আছে, ডিটেলস দেখায়। এটা যদি আপনি অন করেন তাহলে আপনার কতগুলো হাতে আছে, সেল হয়েছে, ডিটেলস দেখাবে। এটা ওই কারণে এটা ট্র্যাকিং আছে। কোয়ান্টিটি, হ্যাঁ প্রাইসও দেখাবে, মানে কতটা আপনার হাতে আছে এর ভ্যালু কত, ডিটেলস দেখাবে। আর ইনভেন্টরিটাও দেখাবে যে আপনার কতগুলো আছে, কতগুলো সেল, ইত্যাদি ইত্যাদি দেখাবে। আচ্ছা এটা আমরা অন করে দিব। এইখানে প্রোগ্রেস ইনভয়েস, এটা একটু ট্রাই করেন। সেটা হলো আপনার, আমরা যারা পণ্য আমাদের কাছ থেকে যারা কিনতে আসে তারা একটা দেয় না, ওই ইন্ডেন্ট বলে বা প্রোফর্মা ইনভয়েস বলে, অথবা আর কি নাম আছে এগুলা, অর্থাৎ যেগুলো আমাদেরকে বলে আমি এতগুলা মাল নিব। আপনি যদি এখন এইদিকে যান দেখবেন অনেকগুলা এসআর না কি বলে, ওরা এসে বলে যে আপনি আগামীকাল কয়টা মাল নেবেন, এইটা কি নেবেন, এভাবে বলে না, সেটাকে বলা হয় কোটেশন। কোটেশন, এই প্রোগ্রেস ইনভয়েস যদি আপনি অন না করেন তাহলে পরে কি অসুবিধাটা হবে, আজকে হয়তো উনি বলল যে আমি এই প্রোডাক্ট 5টা নিব, এই প্রোডাক্ট 10টা নিব, ইত্যাদি ইত্যাদি বলবে। যখন নিবে তখন বললো যে না আমার এটা কমাই দেন, এটা বাড়াই দেন, বলতে পারে কি না, এভাবে কিন্তু হয়। যদি ও দেখলো যে আমার এই প্রোডাক্টটা চাহিদা বেশি, আমার এটা বাড়াই দেন, এই প্রোগ্রেস ইনভয়েস করলে পরে এইভাবে কাস্টমাইজ করা যাবে। যদি আপনি প্রোগ্রেস ইনভয়েসটা অন না করেন তাহলে এটা কাস্টমাইজ করা যাবে না। এটা কোনটা কি খেয়াল করছেন, অনেকে চাহিদাপত্র বলে না, চাহিদাপত্র বলে, হ্যাঁ সব চাল এগুলা দেওয়ার পরে হয়তো বলে দেয় যে আমি পরের দিন মাল দেওয়া হয়। এই প্রোগ্রেস ইনভয়েসের কাজই হলো এইটাকে ভেঙে দেওয়া, বাড়ানো কমানো, কাস্টমাইজ করে দেওয়া। আমি যদি একটা কাজ করি এরকম যে হ্যাঁ। আমি সবগুলো অপশন অন রাখলাম, আমার যেগুলো যেগুলো দরকার আমি ওগুলো ইনপুট দিতেছি, তাহলে না আপনি সমস্যা নাই, বাট প্রত্যেকটা আইটেম যদি আপনি না বুঝেন তাহলে তো সমস্যা আছে। না না এক আপনি সব অন করে রাখলে রাখতে পারেন, সমস্যা নাই, সমস্যা নাই, কিন্তু কিছু কিছু জিনিস দেখা যাবে যে আপনার আননেসেসারি ভাসবে আপনার সামনে, ডান সাইডে পপ আপ দেখাবে যে এইটা এই করতে হবে। ওই কারণে আমাদের অ্যাডভান্স লেভেলেরগুলো আমরা প্রথমে অন করি না, করলে পরে তখন সবাই বলে যে এইটা কি কি ওইটা অফ রাখি। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে সবগুলো করতে পারেন, তা আমি এটা অন করে দিব।
মেসেজ সিস্টেমটা বলি, যারা বাকিতে বিক্রি করব, এটা কুইকবুক অটো মেসেজ দিবে তাদেরকে। এখন এই মেসেজটা আপনি সেট করতে পারবেন, ডিউ ডেটের একদিন আগে হতে পারে, ডিউ ডেটের একদিন পরে হতে পারে, অথবা ডিউ ডেটই হতে পারে, এগুলো বিভিন্ন অপশন আছে। না, ওনার জিমেলে, ক্লায়েন্টের জিমেলে অথবা ফোন যেটা ইউজ করবে মেসেজ করবে, যদি আপনি এই অপশনটা অন রাখেন বা আপনি যদি এখানে সেট করে দেন। হ্যাঁ, হ্যাঁ, এই যেমন রিমাইন্ডার লেটার আছে, আপনি কয়দিন এই যে আসছে, এই যে ডিয়ার স্যার, এখানে যদি আপনার নেম ইউজ করেন, ওই কুইকবুক অটোই ওই দিনে মেসেজ করবে। যেমন আপনারা লোন নিলে দেখবেন না, লোনের কিস্তির আগেই মেসেজ আসে না, এটা এই সিস্টেমের মাধ্যমে করে। এইখানে ওই যে ওই আপনি তো সেট করবেন, এই যে যেমন আছে না, হ্যাঁ, না না, আপনি তো এইখানে আমরা ইনভয়েস যেখানে আছে সেট করা, ইনভয়েস সেটিংয়ের নাম থাকবে, এখানে প্রত্যেক জনায় কি সেট করা না যাবে, হ্যাঁ, অটো করে অটো এটা পাঠাবে, বুঝা গিয়েছে? কেন আপনি কিস্তি দেওয়ার পরও কিন্তু মেসেজ আসে, আপনার তো একটা কিস্তি আগে দিচ্ছেন, তারপরও মেসেজ আসে না? হ্যাঁ, একটা ঠিকই বলছে ওরা, দেখবে এই হলো এগুলা। আর মোটামুটি এগুলা নিয়ে তেমন কথা নাই, এগুলা তেমন একটা জরুরি নেই। এখানে মূল হলো ডিপোজিটটা, ট্যাগটা, ডিসকাউন্টটা। হ্যাঁ, এই জিনিসগুলো আপনার খুবই দরকার। পাশাপাশি ট্র্যাকিংয়ের যে বিষয়টা বলতেছিলাম, ট্র্যাকিং করলে কি হবে, না করলে কি হবে, সেইটা, এই সেটিংটা মোটামুটি এখানে। এই ডিসকাউন্টে ক্লায়েন্ট ডিসকাউন্ট দিবেন, হয়তো প্রাইস আছে 10 টাকা, বললো আপনি আমাকে 9 টাকা। আমি যার কাছে সেল করতেছি, মানে হ্যাঁ, আমি একজন বিজনেসম্যান হিসেবে আমি কুইকবুকটা আমি রান করতেছি। হ্যাঁ, 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 আমার যারা ক্লায়েন্ট আছে, তারা যদি আমার কাছে ডিসকাউন্ট পায়, সেক্ষেত্রে আমি তাদের নাম যদি সেট করি যে এই এত % ডিসকাউন্ট পাবে, ওই হিসাবে। ওই ডিসকাউন্ট রেটটা আবার চেঞ্জেবল, হ্যাঁ, আপনি ওইটা যদি অন করি তাহলে এই অপশনটা ওখানে আসবে, হ্যাঁ, ওটাই বলতেছি, মানে ওটা আমার ক্লায়েন্ট টু ক্লায়েন্ট আমার ওটা ডিসকাউন্ট দেওয়া যাবে। আসবে। হ্যাঁ, আমরা যদি এক্সপেন্সে একই ওইটার মতোই, যদি আপনি ট্র্যাকিং করেন সেই সেটিংগুলো আসবে। আমরা এই একটা অন করে দিব এগুলা, এইটা করব না, এটা থাক, এটা আপাতত। এগুলা আমি যদি করে যাচ্ছি, আমরা যখন ইনভয়েস করব না, তখন আবার এইখানে কিন্তু ব্যাক আসবে, তখন আপনি তো কোশ্চিন করবেন এটা কেন হলো, তখন এইখানে ব্যাক এসে আমি আপনাকে দেখাই দেবো যে এই কারণে এই ঘটনাগুলো ঘটছে। অ্যাডভান্সটা করব, এইখানে একটু বোঝার ট্রাই করেন। এইখানে আছে হলো ফার্স্ট মান্থ অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার, এই যে জুলাই। হ্যাঁ, জুলাই, ইচ্ছা করলে আপনি এটাকে চেঞ্জও করতে পারেন, আপনি যদি মনে করবেন জানুয়ারি দিয়ে, ঠিক আছে। আবার বলা আছে ফার্স্ট মান্থ অফ দ্য নেক্সট ইয়ার, এটা যেটা দিবেন এটা অ্যাজ ইউজুয়াল কাজ করতে চাবে। অ্যাকাউন্টিং মেথড, এটা একটু বোঝার বিষয়, আপনার বিজনেসের ধরনের হিসাবে এটা কাজ করে। যারা হলো দুইটা মেথড, একটা হলো ক্যাশ বেস আর একটা হলো অ্যাক্রুল বেস, এগুলো আপনারা মোটামুটি জানে। অ্যাক্রুলটা কি, ওটা সবই নিয়ে আসে। আর ক্যাশটা কি, আপনার নগদ টাকা বাদেও কোনো ক্যালকুলেশন করে না এখানে। আপনি যদি কারোর কাছে পণ্য বিক্রি করেন বাকিতে, আর এখানে যদি ক্যাশ লিখেন, তাহলে কিন্তু ওই রিপোর্ট এখানে শো করবে না। অ্যাক্রুলটা আবার সব শো করবে, হ্যাঁ, সব শো করবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে ক্লোজ দ্য বুক, এটা অফ থাকবে। অফ থাকবে বলতে কেন বলছে, যদি আপনি এখানে ডেট ফিক্সড করে দেন, তাহলে পরের ডেটে আপনি আর কিছু দেখতে পারবেন না, ক্লোজ হয়ে যাবে। ওই জন্য আমরা এটা অফ রাখবো। ডিফল্ট ট্যাক্স হিসেবে ট্যাক্স রেট আছে এক্সক্লুসিভ, এটা আমরা এইটাই থাকবে, ইচ্ছা করলে আমরা ইনক্লুজ করতে পারবো। হ্যাঁ, ট্যাক্স রেট যেটা। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট না, চার্ট অফ অ্যাকাউন্ট, এইটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। ক্লায়েন্ট যখন আপনার ইন্টারভিউ নিবে, প্রথম কোশ্চেনটা এইটা নিয়ে করে। এই না, চার্ট অফ অ্যাকাউন্ট, হ্যাঁ, এইটাকে লেজার বলে, যে ভাই যেটা বললো, অনেকেই লেজার বলে, কুইকবুক বা অ্যাকাউন্টিংয়ের ভাষায় বলা হয় চার্ট অফ অ্যাকাউন্ট। এই চার্ট অফ অ্যাকাউন্ট কিন্তু আপনাকে বুঝতেই হবে, এটা না বুঝলে মানে এটা শেখা যাবে না। চার্ট অফ অ্যাকাউন্ট কোনগুলো, যেটা ভাইয়া বললো, লেজার ক্রিয়েট করা। আপনি যার কাছে পণ্য বিক্রি করবেন তার নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট থাকতে হবে।
অফিস এক্সপেন্স এর নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট থাকতে হবে, তা না হলে তো আপনার পোস্টিং দিতে পারবেন না। এটা কিভাবে করে কি করে এটা আমরা পরে দেখাবো, এটা আমরা অন করে রাখবো। এখানে বলা হচ্ছে ডিসকাউন্ট অ্যাকাউন্ট, এখানে অটো কুইক বুকের কিছু অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, ইচ্ছা করলে আপনি নতুন করে ক্রিয়েটও করে নিতে পারেন, অথবা এখান থেকে যে কোনো একটা আপনি অ্যাড করে নিতে পারেন। জেনারেলি এইগুলো কিন্তু অটো দেওয়া আছে, হ্যাঁ। দিচ্ছি মানে কোন হেডে ওই টাকাটা যাবে সেইখানে এখানে একটা হেড দিতে বলছে, জেনারেলি হেডটা থাকে, হ্যাঁ। না, এখানে কোন হেডে এই ডিসকাউন্টের অ্যামাউন্টটা থাকবে, এটা ব্যবসায়িকের জন্য আপনার খরচ না, তো কোনো না কোনো থাকবে না, একটা চার্ট অফ অ্যাকাউন্ট তো থাকতে হবে। আপনি যদি ইচ্ছে করে এখানে না দেন তাহলে পরে এটা আসবে না। আমি আমি যাচ্ছি না, আমি একটা যে কোনো একটা হেড অ্যাড করে দিচ্ছি, পরে লাগলে আমরা করে নিতে পারবো, হ্যাঁ। আমি বলি আপনার এখানে কিন্তু সবই আছে, সবই আছে বলতে অনেক কিছু এরা কুইক বুক অটো দিয়ে রাখছে, আপনাকে আবার নতুন করে কিছু তো লাগবেই, সেটা আমরা অন করে নিব, হ্যাঁ। বিলেবল এক্সপেন্স ইনকাম, এইটা জেনারেলি খুব না, ডিসকাউন্ট তো একটা হেডই থাকবে, আপনি সব হেডেতে একটা হেডে মানে সব ডিসকাউন্ট তো একটা হেডেই যাবে, যে কোনো একটা হেড থাকবে। বিলেবল এক্সপেন্সটা একটু সহজ করে যেটা বলতে পারি, এখন দেখেন আপনি হয়তো বড় ভাই আপনি খেয়াল করেন, আপনি হয়তো খুলনা থেকে একটা ট্রাকে মাল নিয়ে আসলেন, নিয়ে আসা ওখান থেকে কেউ পাঠাইছে, পাঠানোর পরে অনেক সময় ওই ট্রাক ভাড়াটা আমরা দিয়ে দিই, এই খরচটা কি আমার? খরচ কিন্তু আমার না, খরচটা ওনার, কিন্তু টাকাটা তো আমি দিচ্ছি। তখন এই এই ইনপুটটাই বিলেবল এক্সপেন্স হিসাবে দেওয়া হয়, পরবর্তীতে যখন ইনভয়েস করা হয় তখন ওইটার সাথে অ্যাড হয়ে যায়। অর্থাৎ এটা একবার হয় হলো ডেবিট, একবার হয় ক্রেডিট, অর্থাৎ একবার ইনকাম হিসাবে দেখায়, একবার এক্সপেন্স। কারণ এইটা কি আমার খরচ? আমার খরচ। আপনি যদি এখন কারোর কাছ থেকে মাল কিনেন, কেনার পরে আপনার এখানে আসলো, ট্রাক ভাড়াটা জেনারেলি আমরাই দিই, দেওয়ার পরে এটা আপনাকে ইনপুট দিতে হবে না, তা না হলে তো আপনার ব্যালেন্স শিট বা ইনকাম স্টেটমেন্ট মিলবে না, এইটা তো ইনপুট দিতে হবে, এই ইনপুটটা এই হেডে দেওয়া হয়, দিলে পারে এটা একবার এক্সপেন্সে দেখায়, একটা ইনকামে দেখায়। ক্লিয়ার? এখানে আছে ট্রাক ক্লাসেস, ট্রাক লোকেশন। এইটা একটু উদাহরণ হিসেবে আমি বলি, আপনার যে স্বপ্ন আছে না, ওর তো বিভিন্ন জায়গায় এদের অফিস আছে না। ট্রাক ক্লাসেস বলতে বোঝাচ্ছে, দেখবেন ওনাদের কিন্তু আপনারা যারা যান বা গেছেন, দেখবেন ওদের কোনো একটা জায়গায় বিউটি প্রোডাক্ট, কোনো এক জায়গায় রাইস আলাদা আলাদা করে না, হ্যাঁ। ওরা এই ট্র্যাকিংয়ের কোনটা ক্যাটাগরিজের ট্রাক ক্লাস্টারে বোঝাচ্ছে, হ্যাঁ, ডিভাইড হয়ে আসছে। এইখানে ট্রাক ক্লাসের ক্যাটাগরি থেকে যেটা গেছে, এইটা হলো ওরা চিন্তা করছে যে আমার কোন ক্লাস থেকে, কোন ডিপার্টমেন্ট থেকে আমার ইনকাম, ওরা কিন্তু আলাদা করতে পারে। উদাহরণ হিসেবে যদি আপনি এদেরকে আসেন, আমার এই ট্রেন্ড অফ আইটি, এদের তো বিভিন্ন কোর্স আছে না, ডিজিটাল মার্কেটিং, এমএস, বিভিন্ন আছে, ওরা এইটার মাধ্যমে দেখতে পারবে যে আমার কোনটা থেকে কত ইনকাম। এইটা যদি আপনি করেন, আপনার যদি ক্লায়েন্টের 5টা বিজনেস থাকে, আপনি এই 5টা বিজনেসেরই কিন্তু এখানে এটা ইনপুট দিতে পারবেন। এবং সিস্টার কনসার্ন বলতে বোঝাচ্ছে কি, যেমন হ্যাঁ হতে পারে আপনি যদি ট্র্যাকিং করেন আলাদা আলাদা দেখতে পারবেন, আপনি যদি ট্র্যাকিং করেন যে আমার এএমএস এর আন্ডার থেকে এই মাসে কত ইনকাম, ডিজিটাল মার্কেট থেকে কত ইনকাম, এইটা অন করলে সেইগুলো দেখা যাবে। ক্লিয়ার? আর একটা আছে হলো লোকেশন। লোকেশন বলতে মিরপুরে কত টাকা ইনকাম হলো, ধানমন্ডিতে কত টাকা ইনকাম হলো, এটা অন করলে অ্যাডভান্স লেভেলে, হ্যাঁ, ব্রাঞ্চে লোকেশন, কোন লোকেশনে ওইটা আছে। বাইরে ভাই এগুলা ওরা আবার করে ফেলছে, আমিও ছেড়ে দিচ্ছি। এটুকু বোঝা গেছে কিছু একটা, ট্র্যাক ক্লাসেস, ট্র্যাক লোকেশন।
আমি অন করে দিব এটা, শেষ, প্রায় শেষ করে দিব। আর এই তো এই শেষ। একটা বলি, আরেকটা জিনিস আছে এখানে যে কারেন্সির এখানে আছে হোম কারেন্সি। তো যেহেতু আমরা অস্ট্রেলিয়া করছি তো এটা দেখাচ্ছে। আপনি যদি মাল্টি কারেন্সি, অসুবিধাটা হলো একবার অন করলে আর অফ করা যায় না। এখন এটা কোন কাজে লাগে, হয়তো ক্লায়েন্ট ওভারসিজ বিজনেস করতে পারে, তখন এইটা লাগবে। হ্যাঁ, এইটা দিলে অটোমেটিক তাদের ওই রেট শো করে। আজকে যেমন অমুক দেশের রেট কত, এই মাল্টি কারেন্সি আমরা করতে পারি। মাল্টি কারেন্সিটা কখন লাগবে, ক্লায়েন্টের যখন বিভিন্ন দেশে বিজনেস থাকে তখন এটা আমরা অফ রাখবো, কারণ এটা অন একবার করলে আর অফ করা যায় না। ঠিক আছে? আচ্ছা, এখানে ডেট ফরম্যাট আছে, প্রথমে ডে, মান্থ, ইয়ার। এখন কোশ্চেনটা হলো আপনার হয়তো এটা কি ডে না, এটা আমাদের মতো, আমরা তো এইভাবেই লিখি, কিন্তু আপনি যখন ইউএসএ করবেন তখন ওরা আগে মাস দেয় না। এখন কোশ্চেন হলো আপনি এই ডের এটা দিয়ে আপনি সেভ করে চলে গেলেন, অ্যান্ড ক্লায়েন্ট আপনাকে স্টেটমেন্ট দিচ্ছে হলো ইউএসএর আগে মাস, তাহলে আপনাকে এইটা ঠিক করে নিয়ে ওইটা আপলোড করতে হবে। আমার কথা কিছু বোঝা গেছে? কারণ আপনি যদি দুইটা তো ডেট এক রাখতে হবে না। তো এই জিনিসটা আমরা দেখব, তো আমাদের যা আছে ওইটাই থাকবে, আমরা এই নিয়ে ইয়ে করব না, মোটামুটি এই এখানে আর কিছু চেঞ্জ করার মতো না তেমন কিছু নাই, এটা অটো থাকে। আরও কিছু সেটিং আছে, যেহেতু টাইম আপ, অনেক কথা হচ্ছে, প্রথম দিন এইরকমই হয়, নেক্সট ক্লাস থেকে আমরা একটু ফাস্ট যেতে পারবো। আপনারা শুধু কাজ সেটিংটা করেন আর অ্যাকাউন্ট ওপেন করেন, এইটুকুই নেক্সট ক্লাসের কাজ। ক্লিয়ার? জাস্ট অ্যাকাউন্ট ওপেন করবেন, সেটিংটা দেখেন, যতটুকু আমি সেটিং দেখালাম। কারোর কোনো কোশ্চেন থাকলে লিখে নিয়ে আসেন বা মনে করে নিয়ে আসেন। কোশ্চেন যত করবেন তত শিখবেন। বলেন। হ্যাঁ, এই যে আমি এখানে, আপনি যখন একটা জিনিস খেয়াল করেন, এইখানে ট্যাক্স সেটিংয়ের একটা অপশন আছে, এই যে জিএসটি। এটা জিএসটি মানে বলতেছে গুডস, মানে ওদেরকে জিএসটি বলে। এটাকে কি বলে, এটাকে ভুলে গেলাম। কারণ আমাদের দেশে ভ্যাট বলে, ওদেরকে জিএসটি বলে। ইউএ গুডস সার্ভিস ট্যাক্স, কি গুডস সার্ভিস, যাই হোক সেলস ট্যাক্স, আমার সার্চ দিলে হবে। এইটা আমাদের দেশে যেমন ভ্যাট, ওদের দেশে এক এক দেশের এক এক। যেহেতু আমরা এটা অস্ট্রেলিয়ার করছি, তাই কিছু সেটিং ওরা এখানে দিয়ে রাখছে, এরা অটো দিয়ে আছে, এবং আমরা কিছু সেটিংও করতে পারবো। হ্যাঁ, মানে এরা, আবার বলি, যে দেশের যে লিঙ্ক ইউজ করবো সেই দেশের অটো ওরা দিয়ে রাখে। আপনার এইটাতে কিন্তু বাংলাদেশের কিছু নাই, আপনি বাংলাদেশেরটা তখনই পাবেন যদি বাংলাদেশের লিঙ্ক নিয়ে আপনি কাজ করেন। প্রত্যেকটা দেশের জন্য এই ট্যাক্স সেটিংটা ভিন্ন। ক্লিয়ার? কারণ এক এক দেশের ট্যাক্স সেটিং তো এক এক রকম। ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে ট্যাক্স সেটিংটা দেখাবো, আজকে যেহেতু সময় নাই, এটা নেক্সট ক্লাসে সেটিং অনেক আছে ভাইয়া, এগুলো তো মানে আজকে সময় কম, যেহেতু তো এগুলো হবেও না। আমি যতটুকু দেই, যতটুকু ইয়ে করি, এইটাই থাকেন, আপনারা শিখতে পারবেন। বলেন। আমি একটু বলি, ওদেরকে বলে যান যে আমরা এখানে প্র্যাকটিস করতে চাই, আমিও বলবো। পাশাপাশি আমি আপনাদেরকে বলি, এখানে প্র্যাকটিস করতে চাইলে করেন, তবে প্র্যাকটিসের সাথে আপনি তো আমার সাথে দ্রুত যেতে পারবেন না, মানে আমরা যত যাব, আপনি ইচ্ছাগুলো করতে পারেন, কম্পিউটারগুলো তো দেওয়াই আপনাকে প্র্যাকটিস করার জন্য। এইটা আমি ওদেরকে বলে দিচ্ছি, আপনারা নেক্সটে ইয়ে করেন। পার্সোনালটা নিয়ে এসে এখানে নেট কানেক্ট করে নেবেন, ওইটা আরও ভালো হয়। এই অ্যাকাউন্টটা তো 1 মাসের জন্য, এই অ্যাকাউন্টটা তো 1 মাসের জন্য, 1 মাস পরে তো এটা সব সময় থাকবে। না, কোনো পে করতে হবে না, কিন্তু আপনাকে ক্লায়েন্ট যখন কাজ দিবে তখন তো এইটাতে দিবে, তখন তো এইটা ইউজ করবে। আপনি যদি এইটাই না জানেন তাহলে তো আপনি এখানে কাজ করার সময় কি আমাকে ক্লায়েন্টের ডেটা দিয়ে ইনপুট করে তারপর কাজ করতে হবে, নাকি আমার ডেটা দিয়ে আমি কাজ করব? না, আপনি সব কাজ করবেন। আবার বলি, এইটা একটু ক্লিয়ার করে দিই, 1 মিনিট 2 মিনিট সময় নিয়ে। আপনি একটা অ্যাকাউন্ট খুললেন না,
ক্লায়েন্টের অবশ্যই এরকম একটা কুইকবুক অ্যাকাউন্ট থাকবে, থাকবে তো? আপনি আপনি এটা এই অ্যাকাউন্টটা ওপেন করছেন জাস্ট প্র্যাকটিসের জন্য, দুইটা অ্যাকাউন্ট। আপনি কাজ করবেন ক্লায়েন্টের অ্যাকাউন্টে ঢুকে। এখন এটা কিভাবে করবেন সেটা আমি পরে দেখাবো। এটা আমাকে লিংক দিয়ে দেবে client। সেটা তো আমি এখনও দেখাই নাই। ওইটা কিভাবে অ্যাক্সেস নেবেন, কি করবেন, কি ওইটা আমরা পরে দেখাবো। জাস্ট আপনি মাথায় এইটা সেট করেন, আপনার কুইকবুকে কিন্তু আপনি কাজ করবেন না, করবেন ক্লায়েন্টে। আর এটা কিভাবে করতে হবে, অপশনটা ছিল এইটাই যে এইখানে আছে, যেহেতু এই যে গিয়ার আইকনে এই দেখেন ম্যানেজ ইউজার, এই অপশনে যে ওদের থেকে আমরা ইনভাইটেশন নিতে পারবো। এইখানে যাওয়ার পরে আরেকটু দেখাই দিই, একটা মিনিট দেন। এইখানে যাওয়ার পরে দেখেন এই যে আপনার ইমেলটা তো থাকবে, এই যে অ্যাড ইউজার, এই অ্যাড ইউজারে যাওয়ার পরে ওই ক্লায়েন্টের নাম আপনি দিবেন না, আপনার ইমেলটা ক্লায়েন্টকে দিবেন। ক্লায়েন্ট এইখানে বসায় আপনাকে এই যে সেন্ড ইনভাইট করবে, তখন আপনার জিমেলে একটা লিঙ্ক আসবে, ওই লিঙ্কে আপনি অ্যাকসেপ্ট করলেই আপনার এইখানে ওর অ্যাকাউন্টটা শো করবে, আপনার তখন ওর অ্যাকাউন্টে ঢুকতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। অনেক কোশ্চেন আছে স্যার মাথায়। কোশ্চিন করেন, কোনো সমস্যা নাই। যতটুকু আজকে দেখালাম আপনার এইটুকুই করেন, আমার মনে হয় সমস্যা হবে। স্যার পিসির ব্যাপারটা একটু এটা নিয়ে আসেন, আপনার পার্সোনাল থাকলে নিয়ে আসেন, ইয়ে করেন, তাহলে নেক্সট ক্লাসে আপনি অ্যাড করে নিন। দেখায় যে অনেক মানুষ আর ওই আপনার ভিডিওগুলো কোথায় থাকবে বুঝছেন তো? এটা আপনি তো ওইখানে সেট করে দিবেন যে আপনি $100 কাজ কত দিনে করতে পারবেন, এটা আপনি সেট করে দিবেন। হ্যাঁ? এখন $100 কাজ যদিও আপনাকে 500 ট্রানজ্যাকশন দেয় তাহলে তো সময় লাগবে। আবার $100 কাজ যদিও মনে করেন 100 ট্রানজ্যাকশন দেয়, এটা ভেরিয়েশনের উপর ডিপেন্ড করে। তবে আপনি সর্বোচ্চ, যেমন আমরা যে কাজগুলো করে থাকি এগুলো সর্বোচ্চ 2-3 আরেকটা জিনিস হলো, আমরা প্রতিটা ক্লাসে কিছু রিভিউ ক্লাস, হ্যাঁ, আধা ঘন্টা নিয়ে আপনারা কোশ্চিন করবেন, আজকে যেটা শিখালাম এটা নিয়ে কোশ্চিন করেন। মানে যত জানবেন, আমার কথা যে আপনারা কোশ্চিন করে আমাকে শিখতে দেন, কারণ আপনি যত কোশ্চিন করবেন তত আমার শেখা হবে। 100%। ও আমার নাম্বারটা একটু লিখুন। হ্যাঁ, 01 গ্রুপে দিয়ে দিলেন। তারপর আপনার নাম্বারটা বলেন। দিয়ে কোন সমস্যা নেই, তো আমি হোয়াটসঅ্যাপে আমার নাম্বারটা দিই, এই মেসেঞ্জার গ্রুপে আপনারা যারা অ্যাড হন না, অ্যাড হয়ে নিয়ে নেবেন। তবে একটু নাম্বারটা বলবেন। 01714 694 894। হ্যাঁ 01714694894। হ্যাঁ হ্যাঁ। অ্যাকাউন্ট ওপেন করতে যদি কোনো সমস্যা হয় আমাকে জানায়, হ্যাঁ, সরাসরি ফোনই দিয়ে দিই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আছে। আর এই আপনারা যখন কথা বলবেন তখন আপনাদের ব্যাচ নাম্বারটা বলবো, যেমন অমুক ব্যাচে 5380। হ্যাঁ হ্যাঁ, বিকেলে আমরা সমস্যা নাই। সবচেয়ে ভালো হয় ভাইয়ারা কাজ করে না, আপনার ক্লাস নেওয়ার পর আধা ঘন্টা বা 20 মিনিট পর দেন সবার ওই তখন হয় কি এনার্জিটা থাকে না, লাস্টে এনার্জিটা থাকে না। কোশ্চিনটা এনার্জি আপনি শুরুতেই করেন, বা এই আজকের যে ক্লাস যেটা আপনারা জানেন, এই আমার কোশ্চিন, আপনারা যদি পরে করতে চান পরে করতে পারেন, বা প্রথমে দিই, প্রথমেই না। না না না, এখানে কিন্তু ইনস্টলের কিছু নাই, এগুলো কিন্তু খুলতে পারবো। ওটা কিভাবে করতে হবে ওটা আমি দেখি। হ্যাঁ আমার যে অ্যাকাউন্ট ছিল একটা না না না, আপনার